ক্ষমতা নাই, যেখানে রব্বে কারিমকে দেখার পর জিবরিলকে পর্যন্ত আমার আল্লাহ দেয় নাই, সেই পর্যন্ত পৌঁছে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, জিবরিল তোমার গায়ে কতশো পাখা? বলে হুজুর 600 পাখা। বলে পাখার পাওয়ার কেমন একটু বলো না? কয় হুজুর একটা পাখা উড়াল দিলে আমি একটা আসমান অতিক্রম করতে পারি, 7 তলা জমিন গড়লাম। আমার নবী কয় জিবরিল রে যাও যাও, আমি তোমাকে হুকুম দিলাম, দেখবে রব্বে কারিমকে পেয়ে যাবে। প্রথম আসমানে জিবরিল গেলেন, মুসলমান যায় পাইলেন না। দ্বিতীয় আসমানে গেলেন, পাইলেন না। তৃতীয় আসমানে পাইলেন না। চতুর্থ আসমানে পাইলেন না। পঞ্চম আসমানে পাইলেন না। ষষ্ঠ আসমানে পাইলেন না। সপ্তম আসমানে পাইলেন না। ধরে নবী আমার জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া রহমতের নবীর কাছে আগমন করলেন। আমার নবী ডাকতে কয়, জিবরিল ও জিবরিল, তুমি কি আমার আল্লাহরে দেখেছো? বলে রব্ব আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনেন গো, আমার মন বলে আল্লাহ বলতে কিছু নাই। আমি যেখানে গেলাম সেখানে আপনাকে দেখতে পাইলাম। যে আসমানের জান্নাতের দরজায় গেলাম, এখানে আপনাকে দেখতে পাইলাম। জাহান্নামের গেটের মধ্যে কান্দন অবস্থা আপনাকে আমি দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আমি কোথাও যাই আমার আপনারে পাইলাম না। যেখানে যাই শুধু আপনার ছবি, যেখানে যাই সেখানেই আপনার ছবি। জমিনের মধ্যে আগমন করলাম আপনি, আসমানে আপনি, প্রথম আসমানে আপনি, দ্বিতীয় আসমানে আপনি, তৃতীয় আসমানে আপনি, চতুর্থ আসমানে আপনি, পঞ্চম আসমানে আপনি, ষষ্ঠ আসমানে আপনি, সপ্তম আসমানে আপনি। সেখানে যাই শুধু আপনাকেই দেখি। আমার নবী ডাক দেখে, জিবরিল রে শুনে রাখো, ওই আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুনিয়ার মুসলমান সিদ্দিক আকবর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর জীবনে আল্লাহকে দেখি নাই। যেদিন আপনি আল্লাহ বলতে বলেছিলেন, আল্লাহ বলতে একজন আছে, সেদিন তো আমি কোনো প্রশ্ন করি নাই, সেদিন তো আপনার কাছে কিছু জানতে চাই নাই নবী গো। আজকে আপনার এই কথা কেন মানব না? আমার নবী কয়, সিদ্দিক আকবর রে, ও আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি এত বড় সত্যকে তুমি মেনে নিলাম কেমন করে? আমার নবী বলার সঙ্গে সঙ্গে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার নবী মিথ্যা বলতে পারে না। আমার নবীজি কোনোদিন মুসলমান এইরকম জুট কথা বলতে পারে না। আমার নবীজি রব্বে কারিমের দিদার করেছে, এটা কেউ মানুক আর না মানুক, আমি মানি। কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ, একজন মহান ওলি ওরস মুবারক পালন করার জন্য আপনাকে আমাকে সুযোগ দান করল। আজকের এই মাহফিলে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা দিছে গো, ঘর ছেড়ে যখন এই মাহফিলের উদ্দেশ্যে যখন বান্দা রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা?
ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে। নিয়ত করে রওনা দিয়ে বাড়ি থেকে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে ছোট গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু ছোট গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করেছি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এরে আজকে এই মাসালা যদি এই কথা নিয়ে আলোচনা করি, আমার দেশের অধিকাংশ আলেমের চাকরি চলে যায়, অধিকাংশ আলেম কষ্ট পায়। যেটা হারাম সেটা হারাম বলতে হবে, হালাল যেটা হালাল বলতে হবে না মুসলমান। এক কথায় হলো এই কবিরা গুনাহগুলো করলাম। এক নম্বরে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করছো, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? ও যুবক শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগান খানা করে দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল। কত বছর চলতেছে? নবম, তাই না? না কততম? ওর এই মাহফিলটা কততম? 60তম। আহা, 60টা বছর, 60 বছর মাহফিল হচ্ছে। বিশেষ করে এখনো যদি গুনাহ নিয়ে কবরে যায়, এখনো যদি এলাকার মানুষগুলো যারা চলে গেছে, যারা গুনার বোঝা নিয়ে কবরে শুয়ে গেছে, আমি মনে করি তাদের কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, সুযোগ পেয়ে গেলাম মাফ পাওয়ার একটা। 2 নাম্বার কবিরা গুনাহ, এটাও মাফ, এটার সুযোগ আসলো। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাত, একটা হলো দিন। 2টা টাইমে মানুষের মৃত্যু হয়। আর এই 2টা টাইমের আমরা এই 60টা বছর পেয়েছি, 2টা টাইমে পেয়েছি, রাতও পেয়েছি, দিনও পেয়েছি। এর ভিতর দিয়া যারা দুনিয়া থেকে চলে গেল, এই মানুষগুলো যদি গুনার বোঝা নিয়ে চলে যায়, আমি মনে করি ওর মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন এই গুনাহগুলো মাপ পাইল গো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। রব্বুল আলামিন এই সুযোগ দান করলো যেন তওবা করে আমরা গুনাহ মাপ পেয়ে যাই। আমার সঙ্গে সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। মাইকি টানে কম ভাই। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি,
और नबीजी क्यों ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি क्यों ভালোবেসে না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমে এত জাদু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকি এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি না গো যাব আমি সোনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কয়েকটা বিষয়ের উপর কথা বলার নিয়ত করেছি আল্লাহ যদি দয়া করেন মিরাজ নিয়েও কিছু কথা বলবো একটু আস্তে আস্তে আলোচনার মধ্যে যায় যেহেতু যুবক বাবারা আমার অনেক এখানে বসে আছেন মাদ্রাসার তালবে ইলমেরা ও মুসলমান শুনে নাও রাসূল ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন নবী বলে আমার উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করলাম আমি নবী তোমাদের সঙ্গে তোমরা যেমন ঘর সংসার করলাম এমনি আমিও নবী ঘর সংসার করলাম এই দুনিয়ার মধ্যে আমার দেশের কিছু আলেম ভাইয়েরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এখন নবী ওই যে বলছে হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এর এই উম্মতিরা শুনে নাও দিলের কান্ডা লাগে শোনো নবীর সঙ্গে যারা মিসাল দাও আদম আলাইহিস সালাম ডাকতে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আদম নবী ডাক দিয়ে বলেন রব্বে কারীম আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদম আলাইহিস সালামকে জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে যাও বউ অটো তালাক হয়ে যাবে এর আদম নবী নিজেই তো বলছে রব্বানা যালামনা ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এখন নবী কয় তোমাদের সঙ্গে আমি আগমন করলাম তোমাদের মাঝে আগমন করলাম ও আমার উম্মতিরা তোমাদের জীবন ধন্য নবী আমার আপনার মতো সংসার করলো নবী আমার আপনার মতো ঘোরাঘুরি করলো আমার নবীজি আমার আপনার মতো মুসলমান ব্যবসা বাণিজ্য করলো আমার আপনার মতো রাষ্ট্র পরিচালনা করলো এই দুনিয়ার মধ্যে কিছু বেকুব মার্কা মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ আবার নবী কয় এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার দেশের কিছু আলেমরা কয় নবী মরে গেছে আরে বুকার দলেরা শোন নবী কয় ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা বড় বিষয়ে চিন্তা করি মাঝে মাঝে বোকাদের লগে কেমনে কথা কইতাম নবী কফাতি খায়রুল লাকুম আম্মা মায়াতি খায়রুল লাকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে আমার উম্মতিরা শোনো আমি নবী যে তোমাদের থুইয়া চলে আসছি এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন মারহাবা
মদিনা যাইতে পারা ও দূরে রই দূর থেকে সালাম জানাই বলো বাজান রে আমি আপনারা বেশ সারানা দিলে আমি ওয়াজ করতে পারবো না যত প্রেম দিবেন তত আলোচনার মজা পাবেন আমি বাস্তববাদী বক্তা বেশিরভাগই আলোচনা করি মানুষের চেহারা দেখে যদিও ডিগ্রি নিছি যেগুলো ডিগ্রি আপনাদের দোয়ার বরকতে ডিগ্রি কম নিই নেই তবে ডিগ্রি সবচেয়ে মূল্যায়ন না মূল্যায়ন আপনাদের দোয়া যত প্রেম দিবেন যত ভালোবাসা দিবেন আলোচনার মধ্যে তত ঢুকতে পারবো আর যত ফাঁকি দিবেন আমিও খালি গড়ির দিক চাবো কথা বুঝেননি একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা তারপরে আপনাদের চট্টগ্রামের তো উর্দু শের বলে উর্দু ফার্সি শের বলে আমরা আবার এটা পারি না বুঝছেন নাকি আপনাদের এলাকার সুরগুলো মজা লাগে এই গজলগুলো হামনাদগুলো যখন উর্দুতে ফার্সিতে বলে খুবই আমরাও মজা পাই তবে আমরা এইরকম গাইতে পারতাম না একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই গরিব দুঃখের সালাম খানি গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনায় বলো মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও এইটা সেই রাত যে আলোচনা করার দরকার যে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমি আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন আমি আস্তে আস্তে আলোচনায় যাই নবীজি আমার শাশুড়িলে চরম চক্ষে রব্বুল আলামিনকে দেখলেন সেই রাতটা হলো মেরাজের রাত নবীজি এখান থেকে গেলেন ৭০ আসমান মাস পর্যন্ত সমস্ত পৃথিবীর মধ্যে একটা কথা আমার মনে পড়ে গেল জিবরিল আমিন এই নবীর প্রেম কেন নবীর প্রেম করবেন নবীর ভালোবাসার কেন রবেন জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চাই
আমি জিবরিল এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আদম আলাইহিস সালামের কাছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মূসা আলাইহিস সালামের কাছে আসলাম মুসলমান 450 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত কে আমারে হুকুম দেয়, কার হুকুমে আসি? এই হুকুম দাতারে আজও পর্যন্ত আমি জিবরিল দেখতে পারি নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে যেখানে জিবরিল যাইতে ক্ষমতা নাই, যেখানে রব্বে কারীমকে দেখার পর জিবরিলকে পর্যন্ত আমার আল্লাহ দেয় নাই, সেই পর্যন্ত পৌঁছে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, জিবরিল তোমার গায়ে কতশো পাখা? বলে হুজুর 600 পাখা। বলে পাখার পাওয়ার কেমন একটু বলো না? কয় হুজুর একটা পাখা উড়াল দিলে আমি একটা আসমান অতিক্রম করতে পারি, 7 তলা জমিন গড়লাম। আমার নবী কয় জিবরিল রে যাও যাও, আমি তোমাকে হুকুম দিলাম, দেখবে রব্বে কারীমকে পেয়ে যাবে। প্রথম আসমানে জিবরিল গেলেন, মুসলমান যায় পাইলেন না। দ্বিতীয় আসমানে গেলেন, পাইলেন না। তৃতীয় আসমানে পাইলেন না। চতুর্থ আসমানে পাইলেন না। পঞ্চম আসমানে পাইলেন না। ষষ্ঠ আসমানে পাইলেন না। সপ্তম আসমানে পাইলেন না। ধরে নবী আমার জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া রহমতের নবীর কাছে আগমন করলেন। আমার নবী ডাকতে কয়, জিবরিল, ও জিবরিল, তুমি কি আমার আল্লাহরে দেখেছো? বলে রব্ব আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনেন গো, আমার মন বলে আল্লাহ বলতে কিছু নাই। আমি যেখানে গেলাম সেখানেই আপনাকে দেখতে পাইলাম। যে আসমানের জান্নাতের দরজায় গেলাম, এখানে আপনাকে দেখতে পাইলাম। জাহান্নামের গেটের মধ্যে কান্দন অবস্থা আপনাকে আমি দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আমি কোথাও যাই আমার আপনারে পাইলাম না। যেখানে যাই শুধু আপনার ছবি, যেখানে যাই সেখানেই আপনার ছবি। জমিনের মধ্যে আগমন করলাম আপনি, আসমানে আপনি, প্রথম আসমানে আপনি, দ্বিতীয় আসমানে আপনি, তৃতীয় আসমানে আপনি, চতুর্থ আসমানে আপনি, পঞ্চম আসমানে আপনি, ষষ্ঠ আসমানে আপনি, সপ্তম আসমানে আপনি। সেখানে যাই শুধু আপনাকেই দেখি। আমার নবী ডাক দেখে, জিবরিল রে শুনে রাখো, ওই আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মদিনা যাইতে পার, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সামান্য আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না, নবীজি দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, মদিনা। মারহাবা, জোরে জোরে বলেন, রবির সঙ্গে শান লাগান না। মদিনা যাই, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা এ দুনিয়ার মুসলমান। জিবরিল আমিন ডাকতে বলে, হুজুর আর আমার বুঝতে বাকি নাই, ওই আল্লাহ পার ঠিকানা আপনি আর আমার বুঝতে বাকি নাই।
আমার নবী কয় জিবরিল রে, যদি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ পার একমাত্র আমি নবী ঠিকানা। আজকে যারা সেই নবী বাদ দিয়া আল্লাহকে পাইতে চায়, আমি রুহুল আমিনের ফতোয়ায় হলো এরা আল্লাহওয়ালা কাফের। এই দুনিয়ার মধ্যে অনেক কাফের দেখছেন, নবীকে মাইনাস করে যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাইতে চায়, আমি গুনাহগারের ফতোয়ায় হলো ওরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত যাইতে গেলে নবী লাগবো, আর নবীরা তারা বাচ্চা নিতে লাগলে বাবার লাগবো। কি কি কথা কয় না? এটা বাচ্চা নিতে হইলে কি লাগবে? কথা কয় না? ওসিলা লাগবো। ওসিলাটা কিনা? বাবা। আবার বাবা হইলে হইতো না, অবৈধ হইলে হইতো না, বৈধ হওয়া লাগবো। ঠিক কি না? সেই বৈধ হওয়ার লোকে কালেমা পড়া লাগবো। নবী পাওয়ার জন্য আগে সর্বপ্রথম ইমান আনতে হইব। ইমান আনতে হইব। ইমান আনা পর নবীর প্রেমের সঙ্গে জড়িত হইতে হইব। এরপরে নবীরে পাইতে হলে, নবীর যখন পাওয়া যাবেন, আল্লাহ পাওয়ার ঠিকানা একদম আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজে কিছু হুজুর ভাই রইছে, এরা দেখবেন নবীর জন্য যে ভাই একটু আগে শিয়া বলছে না, কিছু একটা কিছু আছে, এগুলো আমি সবার নাম, কেন আমি সিদ্দিকের ওয়াজ যতগুলো শুনবেন, আমি কারোর গিবাত করে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। কারণ যতগুলো আলোচনা দেখবেন বাংলাদেশ টেলিভিশনে এবং আর টিভি মাই টিভিতে, যত আলোচনা, আমি সত্য ইসলাম, তহিদের মুর্শিদ, আমার কলধ্বনি, আমার আলোচনাগুলো টিভিতে বয়া বয়া শোনেন। আমি এত বড়, আগেই বলছি, এত বড় আলেম না, তবে যেটুকু আলোচনা করি, আমার জীবনে কারোর গিবাত করে বলা, কথা বলার অভ্যাস আমার নাই, কারণ আমি এটা পছন্দ করি না। হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, কোনো মৌলবী নয়, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই, কারণ হেদায়েতের দায়িত্ব রব্বে কারীমের হাতে। আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে। সুতরাং গিবাত করে নয়, ভালোবাসা দিয়ে। কেমন আমার নবী যেমন ভালোবাসা দিছে, এমনি নবীকে বায়ানাত বলে নাই। উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার হাবিবের ভিতরে ছিল, এই গুণাগুণ যদি আমরা মুমিনের ভিতরে, মুসলমানদের ভিতরে না থাকে, আমি মনে করি ওটা মুসলমানের কাতারও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? রসুলের মসজিদের ভিতরে আপনারাও ওয়াজ শুনছেন, নবীর মসজিদের ভিতরে এক ইহুদি প্রস্রাব করতেছে। সাহাবিয়া দমক, কি করো? নবীজি বলছে, খবরদার, দমক দিও না, কারণ এখন যদি প্রস্রাব ডাকতে যায় দেহের ভিতরে কষ্ট হবে। প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও, আগে ক্লিয়ার হোক, তারপরে তাকে ডাক দাও। ক্লিয়ার প্রস্রাব করার সুযোগ দিলেন। কেমন নবী দেখছেন? আরে এই নবীর সঙ্গে তুলনা দাও। প্রস্রাব শেষ, রাসূল ডাক দিয়েছে, বাবা তুমি যে কাজটা করলা, বাবা তোমাদের কি এইটা ঘর ডাকছেন? ও কয় চিনি, এটা মুসলমানদের উপাসনার ঘর, এবাদতের ঘর। কয় বাবা তোমাদের কোন এবাদতের ঘর আছে? আছে। আচ্ছা বাবা, তুমি যে কাজটা করলে, এই কাজটা যদি আমি তোমাদের ঘরের মধ্যে করতাম, তোমার কেমন লাগতো? বলছে, হুজুর এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার গর্দান কেটে ফেলতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার ফতোয়া তো তুমি দিছো, তোমার বিচারের ফয়সালা তুমি দিছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো সেই নবী, যে নবী এত বড় অপরাধ করার পর সুযোগ দেয় বুঝার। এই তো মহান বান্ধব, এই তো মহানবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, রাসূলের মসজিদের নববীতে বসে আছে। খুব খেয়াল, আমি আমার রাসূলের কথাগুলো খেয়াল করবেন। আজকে মাদ্রাসায় আসা পর ছেলেদের ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন সবার ভালোবাসা, আমি অত্যন্ত আনন্দিত, ভালো লাগছে, মজা লাগছে। সিলেটের মানুষ তো এমনি মেহমান আপ্যায়ন অনেক ভালো, কি যেন চট্টগ্রামের মানুষগুলো আপ্যায়ন করে ভালো, এবং আপনাদের ভাষা একটু আমাদের বুঝতে কষ্ট হয়, যদিও আসা পরে কম, কারণ এই অনেক দূরত্বর কারণে এই 700-800-900 কিলোমিটার দূরত্ব পথ না আসতে পারি বিমানে। আবার বিমান উঠলে কেউ কেউ হুজুর হেলিকপ্টার হুজুর, অনেক বিপদে আছি, কথা বলছেন না, আসলে তো আসতে পারি না। কত ফজরের নামাজ পড়ে রওনা দিছি, এরপরে কত কষ্ট যে হয়েছে এটা আল্লাহ পাকই ভালো জানে। সব মিলে টার্গেট যে আমার টাইম মতো যেতে হবে, সবাই আমার টাইমটার দিক থেকে তাকায়। ড্রাইভাররা বলতেছে, ভাই যতই যা করো টাইম কিন্তু মিস করা যাবে না, যত কষ্ট হোক টানো, ফাঁকা পাইলে টানো। এই যে আশা পাওয়ার রব্বে কারীম সুন্দরভাবে আনছে। যেটা বলতেছিলাম বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে, অথচ ওখানে যারা হাফেজ আছেন, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আল্লাহ পাক নিজে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যেন যদি কোনো অমুসলিম যায়, যেহেতু অনেক ওয়াজ, এগুলো শেষ করতে পারবো না আমি, মেলা বিস্তারিত আলোচনা, অল্প নিয়ে এই 2-1 ঘন্টা আমরা কথা বলতে সুযোগ পাই, আমরা বলে শেষ করতে পারবো না। বক্তা তার মনের ভাব প্রকাশ করতে হলে একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসা।
বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলা খবরিয়া। জুমলা হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে। ইয়েস, নো, ভেরি গুড। তা আমরা কথা বললে আপনাদের এইরকম কষ্ট হয় যে আঞ্চলিক ভাষায় যখন কথা বলে আমাদের এই যে আমাদের আবুল কাশেম নুরি সাহেব আসবেন, উনি ওনার নাচ যখন বলবে আপনাদের তাদের ভাষায় কথা বলবে, মজা পাবেন আলোচনা শুই না। তা আমাদের বেশিরভাগই আপনার জুমলায় হিংসা হয়ে যায়, কারণ আমাদের ভাষা আমরা ঠিক বলতেছি, বইয়ের ভাষা, তবুও আপনাদের কাছে বুঝতে একটু কষ্ট হয়। 2-4টা দিন বসলে আবার সময় ইনশাল্লাহ আমার মন বলে আপনার একদম ক্লিয়ার ভাষায় বুঝতে পারবেন, ঠিক কি না? বুঝতে কষ্ট হচ্ছে, তাও আলহামদুলিল্লাহ খুশি হইলাম যে যাই হোক আপনারা বুঝতে পারতেছেন, এই জন্য বেশি খুশি হইলাম। তা যেটা বলতেছিলাম সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলতেছেন সূরা তাওবার 6 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন, তারা সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। ঠিক এরই ধারাবাহিকতায় বুখারীর একটা হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, এমন সময় কয়েকজন অমুসলিম আসছেন। আসার পর নবীজি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছেন। নবী বলে, আসতে বলো, আসতে বলো। দেখেন না কেমন মুসলমানদের ধর্ম কেমন হবে, ইসলামের আদর্শ কেমন হবে, আর আমাদের চরিত্র কেমন হবে একটু বুঝে নেন। রাসূল বলতেছে আসতে বলো, বলে হুজুর ওরা তো অমুসলিম, বলে আসতে বলো। আসলেন, নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এদের বসতে দেবো কোথায়? নবীজি বললেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায় বসতে দাও? জোরে বলেন কোথায়? একটু রাসূলের আদর্শ শেখেন, কোথায় বসতে দিবেন? উত্তম জায়গা। যেমন আজকে আমার এই কথাগুলো মনে পড়তেছে, এই জন্য আমি আসার পর অফিস রুম বসানোর পর আমাকে কর্তৃপক্ষ বলতে, ভাইজানটা নিয়ে যান উপরে একটু বিশ্রাম করুক, ভালো জায়গা, স্পেশাল জায়গা নিয়ে যান। এই কথাগুলো এমনি মনে পড়েন, ইসলামের বিধানগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে। এই আপনাদের দ্বারা এই কথা আলোচনা করতেছি, বেশি দূরে যাওয়া লাগবে না। নবীজি বললেন উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পার্সোনাল কামরা? নবী বললেন না। উত্তম জায়গা? বলে হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। উত্তম জায়গা? বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে উত্তম জায়গা কোথায় বসতে দেব। নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে চাদর বিছায় দাও। আমার মেহমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে বসতে দিলেন, চাদর বিছায় দিয়েছেন। বিছায় দেওয়ার পর আমার নবীজি বলতে, সাহাবীরা তোমরা কথা বন্ধ করো, দেখি কি বলতে চায় ও মুসলিমেরা। নবীজি বললেন, আপনারা বলেন কি বলতে চান। সঙ্গে সঙ্গে মুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবী আমাদের মতো মুসলিমদেরকে কাছে ডাকছে, ভালোবাসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড অমুসলিম থাকতে চাই না। আমাদেরকে আপনি কালেমা, আমরা কোনো জানার নাই বুঝার নাই, আপনি আমাদের কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করে আসলেন, বিবিকে ডাকতে বলে, বিবি রে, আম্মা জান খাদিজাতুল কুবরারে ডাকতে বলে, খাদিজা রে, আমি আমার রব্বে কারীমের নৈকট্য হাসিল করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সব কিছু রব্বে কারীম আমারে দেখাইছে, তুমি কি মানো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার স্বামী আল আমিন, সত্যবাদী, আমার স্বামী জীবনেও মিথ্যা বলতে পারে না। এই দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, নবী গো, কেউ মানুক আর না মানুক, আমি জানি আমার স্বামী যা দেখছে, যা বলছে সত্য বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন মারহাবা। আমি আবার ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের বোর কাছে যদি কই, বউকে তোমার আমি চিনি, তোমার মতো বাটপার, জানি তুমি কেমন বাটপার। এই জন্য বিবির কাছে 1 নাম্বার রাসূল ছিলেন, 1 নাম্বার বিবির কাছে প্রিয় ছিলেন। বিবিরা জানতো যে আমার স্বামী সত্যবাদী। আর আমরা যত বড় হুজুর হই, কারণ আমাদের বিবি আমাদের বিশ্বাস করতে চায় না, কারণ উদ্ভাট কথা বলি, কারণ অধিকাংশ সময় বিবির কাছে আমরা লুকোচুরি করি, ফাও কথা বলি, ফাইসা কথা বলি, গালি দিই, কত আপনার ইয়ারকির মাত ছলনা, অনেক সময় বিবিকে ফাইসা কথা শোনায়। কিন্তু আমার নবী কত আদর্শবান ছিলেন যে বিবির কাছে বলার সঙ্গে সঙ্গে বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি আল্লাহর দিদার করেছেন, আরে সেকেন্ড নয়, মিনিট নয়, আমি বিশ্বাস করি আপনি চোখের পলকে রব্বে কারীমের দিদার করতে পারেন, আমি এটা বিশ্বাস করি, কারণ আপনি এমন আমলধারী, এমন রব্বে কারীমের গোলাম, এমন রব্বে কারীমের পাগল, আর আল্লাহ আপনার জন্য পাগল, আপনিও আল্লাহর জন্য পাগল, সুতরাং আপনার দিদার হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন না মারহাবা। চিন্তা করছেন
এই জন্য 6 শ্রেণী নারীদেরকে বিয়ে করার কথা বলছে ইসলাম। কয় শ্রেণী? লোকজন নাই, যুবক নাই, কাদের ওয়াজ শোনাইব? অনেক ওয়াজ থাকলে, জমা থাকলে 6 শ্রেণী নারীদেরকে বিয়ের কথা রাসূল বলছে। কিন্তু দুঃখের বিষয়, এখন আমরা সুন্দরী চামড়ার পাগল। কথা বুঝেন নাই? সুন্দরী চামড়ার পাগল। রাসূল চলে গেলেন বালকদের মধ্যে, শেরে খোদা হযরত আলীর কাছে গেলেন। আলী ডাক দিছে, আলী বলে হুজুর, বলে আলী রে, আমি রব্বে কারীমের সঙ্গে দিদার হয়েছে। এই কত মুসলমান শোনে না, এত পথ, এত দূরত্ব। আমি 7 তলা জমিন ঘুরে আসলাম, আসমান জমিন দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, এই সবগুলো আমি অতিক্রম করে আসলাম। রব্বি কারীম তার জিবরিল দিয়া, ফেরেশতা দিয়া আমারে ঘোরায় ঘোরায় দেখাইছে। তুমি কি মানো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার নয়, কারণ আপনি সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। কারণ আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, রব্বি কারীমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কেউ মানুক আর না মানুক, আমি আলী মেনে নিলাম। জোরে বলেন মারহাবা। ছোট মানুষ দেখবেন, অনেক ছোট বালকদেরকে, অনেক ছোট বালকরা অনেকের ভালোবাসে। কেউ ডাকলে যায় না, আবার কারো পাশ ছাড়ে না। কথা বুঝেন নাই? অনেকের পিছ ছাড়ে না, পিছ কি বলেন আপনারা, পিছন ছাড়ে না। আবার অনেকের ডাকলেও যায় না। আপনি ডাকবেন কত বিয়াদব। ছোটরাও বোঝে আপনার চরিত্র, তুমি যে বদমাইশ, এটা ছোটরা বোঝে। কেউ সিমটি মারে, কেউ কানে মুসর দেয়, কেউ আপনার গুতা মারে, কেউ পচা কথা শোনায়, ফাইসা কথা শোনায়। যদি ছোটরাও, ভালো মানুষ ছোট মানুষই বোঝে। ছোটরা, রাসূলুল্লাহ ছোটদের কাছে এত প্রিয় ছিল যে ছোট মানুষ, সবচেয়ে ছোট বালকদের মধ্যে শেরে খোদা হযরত আলীকে ডাক দিয়ে আমার নবী বলেন, আমি যে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সবকিছু ঘুরে ঘুরে আসলাম, তুমি কি মানো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা এক বাক্যে মানি। যখন আপনি বলেছিলেন যে আল্লাহ এক, আমি রাসূলের, আমি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, তখন তো আমি তো আপনার কথার বিরোধিতা করি নাই। তখন তো আমি আল্লাহকে জীবনে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। আর আপনি আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আমি আলী এটা মানি। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো হইতে লাগলি কয় জায়গা ভালো লাগবে? 1 নাম্বার বোর কাছে। কথা বুঝেননি? রাসূল বোর কাছে প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির কাছে প্রিয় ছিলেন, বালকদের কাছেও প্রিয় ছিলেন। চলে গেলেন গোলামদের কাছে। মুসলমান শুনে না, যায়েদকে ডাকতে বলা, যায়েদ রে, আমি যে আল্লাহর একদম গোলাম, যিনি কর্মচারীদের সঙ্গে আমরা আজকে পিটাই, যদি স্কুলের দপ্তর তার সঙ্গে দুর্ব্যবহার করি, নাইট গার্ডের সঙ্গে দুর্ব্যবহার করি, বাড়ির চাকরের সঙ্গে দুর্ব্যবহার করি, আমার বাবারা আমার ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার করি, আমরা ধনী মানুষ যারা দেখি গরিব মানুষকে মানুষই মনে করি না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করি। হযরত আনাস বলে, খোদার কসম, আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে দীর্ঘ 10টা বছর গোলামি করলাম, কর্মচারী ছিলাম। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর কর্মচারী ছিলাম। কত অপরাধ করেছি। রাসূল পানি চাইলে, গরম পানি চাইলে ঠান্ডা পানি নিয়ে দিতাম, নবী স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম, নবীজি লাঠি চাইলে অন্য কিছু ধরায় দিতাম। কত অপরাধ করছি, খোদার কসম করে বলি, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়, এমনি আর বলে নাই বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, এই গুণে গুণান্বিত যদি আমরা না হই, কেমন নবী প্রেমিক হলাম? জীবনে আমার মুসলমান বাবারা, আমরা কর্মচারীরে পিঠা, ড্রাইভারের বেতন বন্ধ করে দিই, কাজের লোকের কামলাদের ফাঁকি দিই, ব্যবসায় বসে এক কর্মচারীদের ঠগায়, অফিসে বসে এক কর্মচারীদের ধমক দিই। কিন্তু আমার নবীর ভিতরে যে আদর্শ ছিল, রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে যে আদর্শ ছিল, যে আদর্শ দিয়া, প্রেম দিয়া গোটা বিশ্ব জয় করেছে, গোটা কুল কায়নাত মুসলমান জয় করেছে, সারা পৃথিবী জয় করেছে। কারণ আমার নবীজি, আমার হযরত মুসলমান আনাস বলে, খোদার কসম, খোদার কসম, আমার নবীজি কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। সুতরাং সেই গুণের গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহ,
ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো ও নবী ও এই মুজাফফরবাসী কান্দে বসে দিদারের আশাতে ও নবী ও এই মুজাফফরবাসী কান্দে বসে দিদারের আয়াসে আমায় দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো রহমতের পিয়ালা দিয়ে আল্লাহ পাঠাইল এই ধরাতে গো নবী রহমতের পিয়ালা দিয়ে আল্লাহ পাঠাইল এই ধরাতে গো রহমতের ভান্ডার তুমি রহমতের ভান্ডার তুমি দয়া করো আমারে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো ও নবী গো তামাম পৃথিবীর রহমত আপনাকে দান করেছে সেই রহমত থেকে এই গোলামদের একটু রহমত দিয়া দিদার দিয়ে দিন জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আপনার চরিত্র তিন জায়গা ঠিক যদি আপনার বিবির কাছে এক নাম্বার কারেক্ট হন যদি মুমিন হওয়ার জন্য শর্ত হলো বিবির কাছে প্রিয় হতে পারেন নাই কাজের লোকের কাছে প্রিয় হতে পারেন নাই কর্মচারীর কাছে ড্রাইভারের কাছে আমার বাবারা আমার নবীজি চলে গেলেন এবার মুরব্বীদের কাছে নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারহাবা কয় মাস 6 মাসের বড় নবীর চাইতে কয় মাসের বড় 6 মাসের বড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দৃষ্টিতে 6 মাসের বড় নবীজি যা বলেন ও সিদ্দিক আকবর আমি যে আল্লাহর নৈকট্য হাসিল করেছি আমি দিদার পেয়েছি রব্বে কারীমের কেমন দিদার সব নবীদের জন্য পার্সোনাল এক একটা নিয়ামত আল্লাহ রাখছে হাবিবকে নিয়ে পর্দা ছাড়া পাশাপাশি বসতে দিছে আমার নবী বলেন আমার আল্লাহর সঙ্গে এত ঘেঁষাঘেঁষি দুজন পাশাপাশি একাকার বসেছিলাম কারণ রব্বে কারীম আমি মনে করি সবচেয়ে মিরাজের একটাই কারণ হলো যে যা বলুক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন গুসা হয়ে মিরাজ করেছিলেন কেন যদি বলি এই জন্য বলবো কেন বললাম গুসা হয়ে মিরাজ করেছিলেন কারণ জিবরিল আমিন প্রতিনিয়ত নবীর সঙ্গে দিদার করে
আল্লাহ পাঠায়, জিবরিল আমিন কথা হয়, রব্বুল আলামিন এইটা সহ্য করতে পারেন না যে আমার এত প্রিয় হাবিব আমার বন্ধুর লগে জিবরিল আমিন প্রতিদিন দেখা করে কথা কয়, আরে আমি আমার হাবিবকে পার্সোনাল ডেকে কথা বলবো, এইটা আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে প্রেম করে ডেকে নিয়েছেন পার্সোনাল কথা বলার জন্য। জোরে বলেন মারহাবা। যে যাই বলুক, আমার সবচেয়ে একটা মজা লাগে এই জন্যে যে জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন তুমি প্রতিদিন যাও, কথা বলো, দেখা হয়। আমি আমার কোন নবীরে আমি কি বলি না, হাবিব বলি নাই, একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন চাইলেন উম্মত। যখন দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দেগি কাটাই, এটাও চাইলেন উম্মত। এখন আপনাকে আমি আইলাম পার্সোনাল কিছু দেওয়ার জন্য, এখানে আপনি কি নেবেন বলেন, এখানে আপনি উম্মত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কেমন ভালোবাসছে, এই জন্য বললাম ওয়াফাতি খায়রুল লাকুম। মনে রাখবেন মুসলমান, ওই যে বলে আসলাম নবী বলেন আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ যখন আমার কোন উম্মত পৃথিবীর মধ্যে আমার বিদায়টা আমি ইন্তেকাল করলাম, এটা একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী বলেন আমার উম্মতিরা শুনে নাও, যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ওই মুজাফফরপুর গ্রামের মধ্যে অমুক ব্যক্তি জান্নাতের বাগানে শুনে আলোচনা শুনতেছে, নামাজ পড়ছে, সত্য কথা বলছে, ভালো কাজ করেছে, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি। আল্লাহর দরবারে আমার নবী প্রশংসা করে উম্মতের নিয়ে। আজকে আপনারা যারা বসে আছেন প্রত্যেকের নিয়ে, যে ছেলেটা ভালো হয় বাবা তার প্রশংসা করে, যে ছাত্রটা ভালো হয় তার জন্য প্রশংসা করে, শিক্ষক প্রশংসা করে, শিক্ষক যে গার্জিয়ান আসলে বলে, গার্জিয়ানকে ডাকতে বলে ভাই এই ছেলের মতো ছেলে হয় না, এই ছাত্রীর মতো হয় না। ভালো শিক্ষকের প্রশংসা ছাত্ররা করে, ভালো ছাত্রর প্রশংসা শিক্ষককে করে, পিতা মাতা ভালো সন্তানের প্রশংসা করে, সন্তান যত বিনয় হয়, সন্তান যত ভালো হয়, প্রশংসায় লিপ্ত হয়, পিতা মাতা লিপ্ত হয়ে যায়, মহল্লার মানুষও প্রশংসা করে। একটু আগে চেয়ারম্যান সাহেব যেমন আপনাদের সচিব সাহেবকে প্রশংসায় বাসায় দিলেন, আমার বাবারা আমার যে ব্যক্তি ভালো হয় তার প্রশংসা অন্য আরেকজন করে। ঠিক আমার নবীজি উম্মত যখন ভালো কর্ম করে, আমার নবীজি প্রশংসায় লিপ্ত হয়ে যায় রব্বে কারিমের দরবারে। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ঠিকানায় অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করেছে, প্রশংসা করে আমার নবীজি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো অন্যায় করে, মুসলমান শোনো, যদি পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে, আমার নবীজি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে, মাফ চায় আমার আল্লাহ। ওই মুজাফফরপুর গ্রামের মধ্যে অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মতিরা মাফ চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন।
গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান সিদ্দিক আকবর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর জীবনে আল্লাহকে দেখি নাই যেদিন আপনি আল্লাহ বলতে বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে সেদিন তো আমি কোনো প্রশ্ন করি নাই সেদিন তো আপনার কাছে কিছু জানতে চাই নাই নবী গো আজকে আপনার এই কথা কেন মানবো না আমার নবী কয় সিদ্দিক আকবর রে ও আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ও মুসলমান শুনে নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তুমি এত বড় সত্যকে তুমি মেনে নিলা কেমন করে আমার নবী বলার সঙ্গে সঙ্গে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার নবী মিথ্যা বলতে পারে না আমার নবীজি কোনোদিন মুসলমান এইরকম জুট কথা বলতে পারে না আমার নবীজি রব্বে কারিমের দিদার করেছে এটা কেউ মানুক আর না মানুক আমি মানি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সুতরাং সেই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো উপায় নাই মুসলমান শুনে নাও সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান এই মিরাজ অস্বীকারী ছোট্ট একটা কথা আমি বসে বলে যাই আপনাদের কাছে উদাহরণ দিয়ে যাই এক ব্যক্তি রাসূলুল্লাহর মিরাজ মানলেন না ওরে মুসলমান উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর মানুষকে বলে ও মক্কার মানুষেরা মদিনার মানুষেরা শোনো আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি মিরাজ করেছে এত বছরের রাস্তা মুসলমান শুনে নাও এই 27 বছরের রাস্তা এতদিনই এত দূরত্ব রাস্তা 1000 বছরের রাস্তা এটা কেমন করে অতিক্রম করে মুসলমান এখন তো বৈজ্ঞানিকের যুগ এখন তো মুসলমান 10,000 কোটি টাকা হইলে চাঁদের দেশে যাওয়া যায় যদি কোনো ব্যক্তি চাঁদের দেশে যেতে চান 10,000 কোটি টাকা লাগবে এই 10,000 কোটি টাকা জোগাড় করলেই আপনি তাদের দেশে যায় ঘুরে আসতে পারবেন মুসলমান শুনে নেন আর তো এখন যদি এই জামানায় যদি কোনো ব্যক্তি মিরাজ স্বীকার করে আমি মনে করি ওর মতো পাগল আর দুনিয়ায় নাই ও যুবক শুনে নাও ও আমার বাবারা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর মধ্যে এই সূর্য আলো নিছে আমার নবীর কাছ থেকে চন্দ্র আলো নিছে আমার নবীর কাছ থেকে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে 1,86,000 গুণ মুসলমান 86 গুণ দূরে হলো মুসলমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এটা যদি পৃথিবীর মধ্যে আলো দিতে মাত্র টাইম লাগে 8 মিনিট এখন ওই বৈজ্ঞানিকের সূত্রে আমি যাব না সময় পাবো না 8 মিনিটের মধ্যে পৃথিবীর মধ্যে এত দূরত্ব সি মুসলমান দূরত্বর অতি আলো চলে আসে দুনিয়ার মুখ দেখে আলোর মুখ দেখতে পায় এইটা যদি 8 মিনিটের মধ্যেই মুসলমান শোনো 8 সেকেন্ডে যদি আসতে পারে দুনিয়ার মধ্যে তাহলে আমার নবীজির কাছ থেকে এই যে সূর্যের তাপ সূর্যের আলো চন্দ্রের আলো সবকিছু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছে তাহলে আমার নবীর পাওয়ার কত জোরে বলেন ঠিক কি না ওরে বৈজ্ঞানী আমার নবী যে ভালো বৈজ্ঞানী বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা খোদার দিদার পায় বলো আমার নবী রকেট সারা খোদার দিদার পায় এমন একটা নূরের নবী আইনা দিবানি বৈজ্ঞানী আমার নবী যে বলো বৈজ্ঞানী আমার নবী জি আরো জোরে বলেন বৈজ্ঞানী আমার নবী
বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায় বলো, বৈজ্ঞানীরা রকেটেতে। আমার নবী রকেট ছাড়া খুদার দিদার পায় বলো, আমার নবী রকেট ছাড়া খুদার দিদার পায়। এমন একজন মায়ার নবী আইনা দিবানি, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবী। এরা যেখানে সবকিছু হার মেনে যায় সেখানে রাসূলের দিদার হয়। এরা ৭০,০০০ পর্দার বাইরে থাকিয়া, পর্দার মধ্যে থাকিয়া রে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য রব্বুল আলামিন যখন আসলেন, ওরে অনেক আফসোস করে মুসা নবী আল্লাহ দেখা দাও, বারবার আসি ফিরে যায়, এবার দেখা দেওয়াই লাগবে। আল্লাহ কয় মুসা রে সম্ভব নয়, এই শক্তির পাওয়া এটা তুমি ক্ষমতা ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিই নাই, সুতরাং আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলে শেষ হয়ে যাবা। মুসা নবী কয় না না, একবার দিদার দাও রে আমার আল্লাহ, একবার দিদার দাও, দিদারের আশা আসি। কয় ঠিক আছে মুসা আমি আসছি। ৭০,০০০ পর্দার মধ্যে থাকিয়া নূরের তাজাল্লি যখন ঢেউ মারছে, মুসা নবী ও মুসলমান শোনো, ওই তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ৭০,০০০ পর্দার ভিতরে থাইকা শুধু নূরের তাজাল্লি দিচ্ছে, দেখা দিচ্ছে। এই নূরের এত তেজ আর এত পাওয়ার, মুসা আলাইহিস সালামের ওই পাহাড় জইলা, তুর পাহাড় জইলা মুসা আলাইহিস সালাম, জিবরিল আমিন বলতেছে ও মুসা কোথায় আছো, কার এখন আল্লাহ দিদার করতেছে, কথা কইস না। জিবরিল আমিন কয় মুসা নবী আপনি কই আছেন? কয় দেখতেছিস না কই আছি, এখন আল্লাহর লগে কথা কইব, দিদার হইব আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে অনেক আফসোস কইরা অনেক অনেক বুঝায়া আল্লাহর মিটা আল্লাহর কি পটাইছি, আল্লাহ দেখা দিতে চাইছে। এখন আসি, বসে আছি, তোর পাহাড়ে বসে আছি, এখনই আল্লাহ আইব, কথা হইব। জিবরিল আমিন কয় হুজুর আপনি একটু তাকায় দেখেন দি কোনে আছেন। সুবহানাল্লাহ বলেন না, আমি তো তোর পাহাড়ে আছি, হুজুরের চোখ দুটো খোলেন, আপনি ছায়া আল্লাহর দেখবেন, নূরের তাজালি দেখবেন, তা ছায়া দেখবেন না। মুসা আলাইহিস ছায়া দেখে যে কাম সারছেন, নিচেই বয়া রয়েছে, চারিদিকে সমস্ত পাহাড় জইলা সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কি অবস্থা, হায় হায়, একটা পশম পরে নাই, ছায়ের মধ্যে বসে রয়েছে। আমার বাবারা আমার আল্লাহকে ডাক দে। মুসা বলে আল্লাহ। কয় মুসা রে আমি গেছিলাম তো তোমার সঙ্গে দেখা করার জন্য, আমি তো কেবল ৭০,০০০ পর্দা এখন অতিক্রম করি নাই, তার মধ্যেই তোমার নূরের তাজাল্লি কেবল মারছি, তোমার পাহাড় চইলা গেছে। আর আমি যদি আইতাম তাহলে কি হইতো? আল্লাহ কখন আইলা? কয় দেখছো নি পাহাড়ের অবস্থা, দেখে চারিদিকে ছাই হয়ে গেছে, পাহাড়ে জইলা ছাই হয়ে গেছে। এত বার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে নিয়ে সরাসরি দিদার দিলেন। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সব নবীর খেলা যেখানে শেষ, আমার নবীর খেলা শুরু। জোরে বলেন ঠিক কিনা? যেখান থেকে সব নবীরে ফিরাই দিছে, এখানে আমার নবী সেইখানে জায়গা পাইছে, এই নবীর মায়ের প্রধান অতিথি হিসেবে জায়গা পাইছে। শুধু তাই নয়, প্রথম আসমানে যাও একই অবস্থা, সব নবীদের সঙ্গে ৭ কাতার মানুষ হইল, ৭ কাতার, ৩ কাতার হলো নবীদের আর ৪ কাতার হলো আপনার রসুলদের। এই ইমামতি করছেন কে? সবাই বসে আছে, কেউ কে আদম পড়াইব, কেউ কয় ইব্রাহিম পড়াইব, কেউ কয় ঈসা পড়াইব, কেউ কয় মুসা পড়াইব। আরে ভাই জিবরিল আমিন কয় হুজুর আসেন দি, আল্লাহ হুকুম দিছে আপনারে। সুবহানাল্লাহ বলেন না? আর আসতে কইতে নিরে, এর একটা বিবাহ নিওয়াজ করতে গেলে ৪ ঘন্টা দরকার, তাহলে আপনাদেরকে কিছু দিতে পারতাম। আমার বাবারা বলতে হুজুর আসেন, রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আমার নবীজিকে কি জানেন, আমার ইমাম বানায় দিছে। সমস্ত নবীদের নবী, সমস্ত ওলিকুল, সমস্ত আউলিয়াদের সরদার হলে রাহমাতাল লিল। আরো জোরে বলেন রাহমাতাল লিল। সুতরাং এই নবীর ভালোবাসা যার অন্তরে, যতটুকু আমি আর আগাতে পারতেছি না, দোয়া চাই আপনাদের কাছে। যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা করবো ওলামা একরাম, আমি এসেছি আপনাদের কাছে, দোয়া করবেন। আবার যদি আসি বিষয়, আমি চাইছিলাম আরো কিছু নিয়ে আলোচনা করা, যেহেতু সময় দৌড়ায় চলে গেছে, 10টা 5 বেজে গেছে। সুতরাং আমার পরের বক্তা সময় নষ্ট হবে, একটা সময় দেওয়া আছে, 12টার ভিতরে কমপ্লিট হবে। সুতরাং আপনি আর একজনের সময় খেয়ে ফেললে সেও মনে কষ্ট পাবে, মাহফিল এলোমেলো হয়ে যাবে।